দীর্ঘদিন পর আজ ওর সাথে দেখা হবে। কত দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করেছি, গুনে গুনে মনে রেখেছি। অনেক কিছু বলার ছিল, অনেক কথা জমেছিল, কিন্তু আজ যেন সব কিছু গুলিয়ে গেছে। হাত কাঁপছে, মন অস্থির, মনে হচ্ছে বুকের ভেতরে কেউ পাথর বসিয়ে দিয়েছে। জানি না ওকে দেখে আমি হাসবো নাকি কাঁদবো, শুধু জানি এই মুহূর্তটা হয়তো আমাদের জীবনের শেষ দেখা হতে পারে। হঠাৎ ওকে দেখলাম, এক মুহূর্তে সব পুরনো স্মৃতিগুলো ভিড় করে এলো। ঠিক আগের মতোই হাসি, কিন্তু সে হাসির গভীরে আমি খুঁজে পেলাম এক অচেনা শূন্যতা। মনে পড়ে গেল প্রথমবার যখন আমরা কফি খেতে গিয়েছিলাম, যখন বৃষ্টিতে ভিজে আমরা একে অপরকে আড়াল করেছিলাম, যখন অকারণে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম, যেন পৃথিবীতে আর কিছুই নেই। তখন মনে হতো আমরা একে অপরের সব কিছু, কিন্তু আজ আমরা পাশাপাশি বসে আছি ঠিকই, অথচ মাঝখানে এক সমুদ্র দূরত্ব। আমাদের কথোপকথন ভাঙা, চোখে চোখ রাখার সাহস নেই। তার হাতে এখন অন্য কারো আঙুলের ছোঁয়া, অন্য কারো উষ্ণতা। আমার মনের ভেতরে কেউ যেন চুপচাপ একটা দরজা বন্ধ করে দিল। বিদায়ের সময় ও হাসল, আমিও হাসলাম, কিন্তু দুজনের চোখই ভিজে গেল। মনে হচ্ছিল অনেক কথা বলার ছিল, কিন্তু সময় আর পরিস্থিতি সেই সুযোগ কেড়ে নিল। আমরা বিদায় নিলাম, কিন্তু মনে হলো এই বিদায়টা হয়তো চিরকালের। আমি হাঁটছিলাম, কিন্তু প্রতিটা পা যেন ভারী হয়ে যাচ্ছিল। পেছনে ফিরে আর দেখিনি, কারণ জানতাম দেখলে হয়তো আর সেদিন যেতে পারবো না। জীবনের কিছু সম্পর্ক এমনই হয়, শেষ হয়ে যায় না, শুধু থেমে যায়। কথাবার্তা বন্ধ হয়ে যায়, দেখা হওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু মনের ভেতর সেই মানুষটা আজীবন রয়ে যায় কোনো এক গভীরতম জায়গায়। আর কিছু অনুভূতি যা কখনো বলা যায় না, শুধু চোখেই বোঝা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।